সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে, যা বলছেন রাশেদ প্রধান। গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই নাই, মির্জা ফখরুল। আ লীগের সঙ্গে নির্বাচনে ব্যর্থতার স্বীকার করে দুঃখ প্রকাশ মাহি চৌধুরীর। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার, সংস্কার হবে সংসদে আলোচনার ভিত্তিতে আমির খসরু। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে, যা বলছেন রাশেদ প্রধান। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। রাশেদ খান আরো বলেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ প্রকাশ করবে, কিন্তু এখনো পর্যন্ত সরকার দলগুলোকে ধোঁয়াশার মধ্যে রাখায় সন্দেহ সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে উপদেষ্টাদের নানানমুখী বক্তব্য, পেছন থেকে নতুন দল গঠনের সহযোগিতা, সেই দলের আবার আওয়ামী লীগের কাউন্সিলরদের সহযোগিতা চাওয়া এবং সরকারের সব সেক্টরে আওয়ামী লীগ সুবিধাভোগীদের পুনর্বাসন করা, আওয়ামী তালিকার ডিসি-এসপি নিয়োগ, আওয়ামী হাইকমান্ডের কাউকে গ্রেপ্তার না করা, শেখ পরিবারকে ধরাছোঁয়ার বাইরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধি ইত্যাদি মানুষকে হতাশ করছে। তিনি বলেন, গণহত্যার বিচার যদি সরকার করবে তাহলে কেন আওয়ামী লীগ ধরতে অভিযান না চালিয়ে বরং পালিয়ে যেতে সহায়তা করলো? ওবায়দুল কাদের কিভাবে পালালো তার কোনো তদন্ত হবে? আপনি এদিকে তাদের ধরবেন না, আবার গণহত্যার বিচারের গান শোনাবেন। এভাবে রাষ্ট্র সংস্কার হয় না। সাহস থাকলে আগে আওয়ামী লীগকে ধরুন, তাদের নিষিদ্ধ করুন, কিন্তু আপনারা সেসব না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠনেই বেশি সময় দিচ্ছেন। এখনো কেন শহীদদের তালিকা হলো না? পরিবারগুলো ক্ষতিপূরণ পেল না? আহতরা কেন সুচিকিৎসা ও ক্ষতিপূরণ পেল না? আপনারা আসলে কি করতে চাচ্ছেন ক্লিয়ার করুন। গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই নাই, মির্জা ফখরুল। গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগদানের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আমার জানা নাই, তবে আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। শীতার্তদের কষ্ট নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম সরকার শীতার্তদের পাশে দাঁড়াবেন, অথচ আমাদের নজরে তা আসেনি। তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। দলটির মহাসচিব আরো বলেন, দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, জনগণের শাসন নিশ্চিত করতে হবে, জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, সে পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালিত করতে হবে। আ লীগের সঙ্গে নির্বাচনে ব্যর্থতার স্বীকার করে দুঃখ প্রকাশ মাহি চৌধুরীর। বিকল্পধারার মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহি চৌধুরী বলেছেন, 2018 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে বিকল্পধারার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। এই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কারণে এবং বিকল্পধারার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। মাহি চৌধুরী বলেন, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিকল্পধারা এবং যুক্ত ফ্রন্টের শরিক দলের মতামতের ভিত্তিতে। নির্ভীক সত্যানুসন্ধানে আমাদের উপলব্ধি হয়েছে যে এই সিদ্ধান্ত বৃহৎ গোষ্ঠীকে বিঘ্নিত করেছে এবং আমাদের স্বাধীন রাজনৈতিক পরিচয় ক্ষুণ্ণ করার পাশাপাশি স্বচ্ছতা, গণতন্ত্র ও দুর্নীতি বিরোধী অবস্থানের প্রতি প্রশ্নের উদ্রেক করেছে। সর্বোপরি দলের আদর্শকে দুর্বল করেছে এবং পরিবর্তন প্রত্যাশী সমর্থকদের হতাশ করেছে। 2018 সালের নির্বাচনের পর ওই সরকারের পুরো মেয়াদে শাসক দল আওয়ামী লীগের সঙ্গে বিকল্পধারার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি।
সরকারি বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে বিকল্পধারার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিও ছিল না। তথাপি সরকার বিরোধী দৃঢ় অবস্থানে না যেতে পারার ব্যর্থতাটা আমরা স্বীকার করে নিচ্ছি এবং আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে মাহি চৌধুরী বলেন, কোনো চাপ বা ষড়যন্ত্রের কাছে পরাজিত বা নতি স্বীকার করে এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্র জনতার পবিত্র রক্তের বিনিময়ে গঠিত এই সরকার ব্যর্থ হলে আমরা ইতিহাসের কাছে চিরস্থায়ীভাবে দায়বদ্ধ থাকব এবং বাংলাদেশ আরও দীর্ঘ সময়ের জন্য অন্ধকারে পথ হারাবে। 2024 সালে জুলাই বিপ্লবের অকুতোভয় সহস্রাধিক ছাত্র জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত এবং অগ্রগামী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেও তারা প্রাণ দিয়েছে। তিনি আরো বলেন, পরিবর্তন প্রত্যাশী অনেক তরুণ এবং সংস্কারপন্থী নাগরিকরা আমার দলে, বিশেষ করে আমার এই পদক্ষেপকে সুবিধাবাদী পদক্ষেপ হিসাবে বিবেচনা করেছেন, যার ফলে আমরা নেতৃত্বের প্রতি আস্থা এবং দলের প্রতি জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসাবে আমি স্বীকার করে নিচ্ছি। উপলব্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে এই ভুল থেকে বেরিয়ে এসে বিকল্পধারার আদর্শকে ছুন্নত করতে না পারলে আমি মনে করি বর্তমান প্রজন্মের কাছে বিকল্পধারার তার প্রাসঙ্গিকতা হারাবে। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার, সংস্কার হবে সংসদে আলোচনার ভিত্তিতে। আমির খসরু। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংস্কার করতে হবে সংসদে, জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে। গতকাল মঙ্গলবার বিকালে গুলশানের কার্যালয়ের গণ অধিকার পরিষদের সঙ্গে ৩১ দফার রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব, আগামী নির্বাচন সহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একথা বলেন। সংস্কার করতে হবে সংসদে এ মন্তব্য করে আমির খসরু বলেন, আমাদের যে ৩১ দফা আছে এর বাইরেও অন্য দলের নির্বাচিত অনির্বাচিত যেসব সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে তারা যদি সংস্কারের প্রস্তাব করে যায়, আগামী দিনের জন্য তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনের জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে। দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে বিএনপির এই নেতা আরো বলেন, আমাদের সবার প্রত্যাশা হচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সংসদ, একটা সরকার গঠন করা, যারা আগামী দিনে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এ বিষয়ে জনগণের কাছে তারা প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলো আমরা সম্মুখীন হচ্ছি সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। এ সময় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।